ইরানে চলমান ব্যাপক বিক্ষোভকে গণ অভ্যুত্থান আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, এই আন্দোলন ইরানের জনগণের জন্য একটি ঐতিহাসিক সুযোগ, যার মাধ্যমে তারা এমন এক শাসন ব্যবস্থা থেকে মুক্ত হতে পারে যা শুধু ইরান নয়, ইউক্রেন সহ বিভিন্ন দেশেও ক্ষতিকর প্রভাব ফেলেছে। 12 ডিসেম্বর রাতে নিয়মিত ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, পরিবর্তনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তটি যেন বিশ্ব হাতছাড়া না করে। তিনি জোর দিয়ে বলেন, প্রত্যেকটি দেশ, আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ব নেতাদের এখনই সক্রিয় হতে হবে এবং ইরানে যারা জনগণকে বর্তমান সংকটের দিকে ঠেলে দিয়েছে তাদের সরাতে জনগণকে সহায়তা করতে হবে। তবে জেলেনস্কির এই আহ্বান এমন এক সময় এলো যখন নিজ দেশ ইউক্রেনে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন জোরালো হচ্ছে। প্রায় 4 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিপুল প্রাণহানি, অর্থনৈতিক বিপর্যয় এবং অব্যাহত হামলার ফলে দেশটি গভীর সংকটে পড়েছে। একই সঙ্গে ভূখণ্ড হারানোর শঙ্কা ও দীর্ঘ যুদ্ধজনিত ক্লান্তি ইউক্রেনীয় সমাজে অসন্তোষ বাড়িয়েছে, যা জেলেনস্কির রাজনৈতিক অবস্থাকেও দুর্বল করে তুলছে। ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের প্রসঙ্গ টেনে জেলেনস্কি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়া যেভাবে ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করছে তা তেহরানের এই অস্থিরতাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তার মতে, ইরানের সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তন মস্কোর কৌশল